গত বছর এক বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার তার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। এদিন যুক্তরাষ্ট্র দেশটির ৮ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া মাদুরোকে ধরতে পুরস্কারের অর্থ হিসেবে $25 মিলিয়ন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স এমনটা জানিয়েছে। গত বছরের জুলাইয়ে দেশটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। বিদায় নিতে যাওয়া বাইডেন প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে তার চলমান পদক্ষেপ অব্যাহত রাখল। এই নির্বাচনে সরকারি দল সোশ্যালিস্ট পার্টি এবং বিরোধী দল উভয়ই নিজেদের জয়ী দাবি করে। নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী র্যামন ভেলাস্কুয়েজ, রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএস এর প্রধান হেক্টর অব্রেগন। মার্কিন নিষেধাজ্ঞাটি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মিল রয়েছে। মাদুরো এবং তার সহযোগীরা বরাবরই যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন এবং একে অবৈধ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে আসছেন, যা ভেনেজুয়েলাকে পঙ্গু করার উদ্দেশ্যে একটি অর্থনৈতিক যুদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি।